হ্যালো গুড পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কটলার বাহিনীরা সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো, বিকজ আজকে আমরা পড়ব মার্কেটিং ফার্স্ট পেপারের খুবই 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 গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ অধ্যায় 6 পণ্য ডিজাইন। সো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবা। যারা এতদিন পরীক্ষার কারণে ক্লাসে জয়েন করতে পারো নাই, তারা এখন থেকে যারা মুক্ত, যাদের স্পেশালি এইচএসসি পরীক্ষার্থী যারা, তাদের কিন্তু অনেকেরই টেস্ট চলছিল কলেজে, সো তাদের পরীক্ষাও শেষ। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হয়ে যাও। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও এবং অবভিয়াসলি শেয়ার করে দিবা। সো তোমরা একটু সবাই দ্রুত জয়েন হও। ওকে, সবাই একটু ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে দিবা। ওকে, অ্যান্ড আশা করি সব কিছু ক্লিয়ার। এবং আমি কয়েক সেকেন্ড সময় নিব তোমাদের থেকে, যেন তোমরা সবাই জয়েন হওয়ার পর আমি আলোচনা করি। হ্যাঁ, সো আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে কি পণ্য ডিজাইন। দ্যাট মিনস তোমরা বুঝতেই পারতেছো যে পণ্য ডিজাইন জিনিসটা কি। হ্যাঁ, পণ্য ডিজাইনে কি করানো হয়। হ্যাঁ, পণ্য ডিজাইন মানে বেসিক্যালি লাইক ধরো যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ, কি হয়, এটার একটা নকশা থাকে। ডিজাইন বলতে সাধারণত, বা আমরা সাধারণ কথাবার্তায় ডিজাইন বলতে কি বাহ্যিক দিকটাকে বুঝি, কাঠামোগত দিকটাকে বুঝি। লাইক ধরো একটা ফোন বা একটা ঘড়ি, এটা দেখতে কেমন, এটাকে আমরা বেসিক্যালি ডিজাইন বলে থাকি। বাট ডিজাইন আরও একটা বৃহৎ বিষয়। হ্যাঁ, সো তোমরা একটু সবাই জয়েন হও, এরপর আমি বৃহৎ আলোচনায় যাব। ওকে, সো আমি কিছুক্ষণ সময় নেব যেন সবাই জয়েন হতে পারে, এরপরেই আলোচনায় চলে যাব। জাবের চৌধুরী, আবির, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আবির ভাইয়া, তুমি একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, আর আমি একটু ক্লাসটা আমাদের পেড গ্রুপগুলোতে শেয়ার করে দিই, তোমরাও তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। ওকে ওকে, সো আমি একটু শেয়ার করে দেই। হ্যাঁ, তোমরা একটু শেয়ার করে দিবা, দেন আমরা সরাসরি প্রশ্ন সমাধানে চলে যাব। ওকে, আর তোমাদের ভাই আমি আবারও বলছি, তোমাদের যদি কোনো টপিক নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই করে ফেলবা। তোমাদের অনেকেই ক্লাসে প্রশ্ন করতে ভয় পাও কিনা আমি জানি না, ক্লাসে প্রশ্ন করো না, পরবর্তীতে তোমরা অনেকে বলো যে ভাইয়া এই সমস্যা ওই সমস্যা, বা ভয় বুঝি না। সো তোমাদের ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, মনের যত প্রশ্ন আছে সব তোমরা করে ফেলবা। ওকে ওকে, আচ্ছা, সো আমরা একটু আলোচনায় চলে যাই যে আজকের টপিকটা কি ভাইয়া। আজকের টপিকটা হচ্ছে কি মার্কেটিং প্রথম পত্র অধ্যায় 6, অর্থাৎ পণ্য ডিজাইন। ওকে, আচ্ছা, সো ক্লাসের শুরুতেই যে তুমি যেহেতু পণ্য ডিজাইন নিয়ে পড়বে, সো পণ্য ডিজাইন কাকে বলে, সো এখান থেকে প্রশ্ন আসলে তোমার প্রশ্ন স্বাভাবিকভাবে এটা আসবে যে পণ্য ডিজাইন কী বা পণ্য ডিজাইন কাকে বলে, তাই না? এটা আসাটাই স্বাভাবিক। সো আমরা এখন জানবো যে পণ্য ডিজাইন কাকে বলে। ওকে ওকে, আচ্ছা, সো দেখো ভাইয়া, পণ্য ডিজাইনের কথা যদি বলি যে কি উৎপাদিতব্য পণ্যের আকার, এখন দেখো মানে সাইজ কি হবে, এটার ধরন কি হবে, এটার কোয়ালিটি কি হবে, রং কি হবে, সব কিছু মিলিয়ে বেসিক্যালি পণ্য ডিজাইনকে বোঝায়। সো পণ্যটি উৎপাদনের পূর্বেই ঠিক করাকে আমরা পণ্য ডিজাইন বলি। তাহলে তোমার এখন মনে একটা প্রশ্ন আসবে, ভাই পণ্য ডিজাইন কখন শুরু হয়? তাহলে কি এই পণ্য ডিজাইনের কাজ কখন শুরু হয়? পূর্বে, উৎপাদনের পূর্বেই পণ্য ডিজাইনের কাজ শুরু হয়। দেখো পণ্য ডিজাইন হচ্ছে কাঠামোগত উপাদানের অংশ। কাঠামোগত বলতে বেসিক্যালি আমরা বাহ্যিক দিক যেটাকে বুঝি, আমরা অবকাঠামোগত বিল্ডিং টিল্ডিং বুঝি না, রাস্তাঘাট, সো এরকম আর কি। ওকে ওকে, সো এরপরে দেখো যে এর মধ্যে কি হয়, একটি নির্দিষ্ট মান প্রদান করা হয় একটা প্রোডাক্টের, এবং পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত বিষয় কী কী, এইটা ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ। ওকে, আমি বলে দিচ্ছি যে নোট করে রাখো। এইটা দিয়ে তুমি আইদার তুমি হচ্ছে কি এইচএসসিতে অথবা তুমি অ্যাডমিশনে এখান থেকে একটা প্রশ্ন পাবা। হ্যাঁ, এখান থেকে একটা প্রশ্ন পাবা যে কি তোমার এইচএসসি লাইফে অথবা তুমি কি বলে অ্যাডমিশনে একটা কোশ্চেন পাবা যে কি পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত বিষয়গুলো কি কি। সো পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত হচ্ছে পণ্যের প্রকারভেদ বা প্রকৃতি, ফিচার্স আর কি, বেসিক্যালি প্রকৃতি, ওজন, রং, মান, কোয়ালিটি, এই সবগুলো হচ্ছে কি আমার পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত। বাট বেসিক্যালি মানে খাঁটি বাংলায় আমরা
ডিজাইন বলতে বেসিক্যালি আউটলুকটাকে বুঝে থাকি, বাট শুধু আউটলুক না, অভ্যন্তরীণ যে কোয়ালিটির বিষয় আছে এটাও কিন্তু পণ্য ডিজাইনেরই অন্তর্ভুক্ত। ওকেই, দেন আসো যে পণ্য পরিকল্পনা হতে পণ্য ডিজাইনের কাজ শুরু হয়, এটা তো বললাম। পণ্য ডিজাইনের দুইটা দিক আছে, একটা কি ভাই অভ্যন্তরীণ দিক, এই যে কোয়ালিটির বিষয় এনশিওর করা, এই পণ্যটি হচ্ছে কি পণ্যের বাহ্যিক দিক, মানে বহিরাগত, বাহির থেকে আমরা যেটা দেখতে পারি। ওকে, সো তোমাদের বেসিক কনসেপ্টটা আই গেস ক্লিয়ার। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করে ফেলবা যদি পণ্য ডিজাইন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে তোমাদের। ওকে, এবার পণ্য ডিজাইনের স্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, এই চ্যাপ্টার থেকে যদি একটা কোয়েশ্চেন হয়, এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন হবে। ইউজুয়ালি এই জায়গা থেকে দুইটা কোয়েশ্চেন হয়, দুইটা কোয়েশ্চেন হলে এই একটা টপিক বা এই চ্যাপ্টারের পুরো চ্যাপ্টারের, তুমি ধরো ভাই তুমি খুবই অলস, তোমার কোনো কিছু পড়তে ভালো লাগে না, তুমি এত কিছু পড়বা না, জাস্ট তুমি এই অধ্যায়ের এই টপিকটা যদি ধারণা ক্লিয়ার থাকে তুমি একটা কোয়েশ্চেন কমন পাবা। সো এই চ্যাপ্টারে বেসিক্যালি দুইটা কোয়েশ্চেন হয়, এইটা একটা টপিক থেকে, আর হচ্ছে এই পণ্য ডিজাইনের যে প্রকারভেদ ওখান থেকে কোয়েশ্চেন হয়। তো তুমি এখানে দেখো, তোমার এখানে তাহলে প্রথমে আমি যদি আলোচনা করি এমসিকিউ নিয়ে, কিভাবে এমসিকিউতে কোয়েশ্চেন আসবে। ওকে, এমসিকিউতে প্রথমত আসবে যে পণ্য ডিজাইনের পর্যায়ে বা স্তরের ক্ষেত্রে বলবে পণ্য ডিজাইনের প্রথম কি ভাই, প্রথম স্তর কোনটি, প্রথম স্তর কি উদ্যোগ গ্রহণ স্তর। এরপরে বলবে শেষ স্তর কোনটি, কি ভাই শেষ স্তর কোনটি, চূড়ান্ত উৎপাদন। এরপরে এখানে আরেকটা কোশ্চেন হইতে পারে এমসিকিউতে, মোট কয়টি স্তর, কি ভাই মোট কয়টি স্তর। ওকে, সো তোমরা ভাই তোমরা যদি লাইভ ক্লাসটা করো, জাস্ট ক্লাসটা শুনো, তাহলে কি হয়, কারণ সব কিছু তো ভাই একদম হুবহু স্লাইডে থাকবে না, অনেক কিছু আমাদের বলতে হয়, অনেক কিছু তোমার শুনতে হবে। হ্যাঁ, তুমি জাস্ট স্লাইড দেখলে বা শুধু বই পড়লে যদি হয়ে যেত, তাহলে তো তোমার এই কষ্ট করে কলেজে যাওয়া লাগতো না বা টিচারের কাছে পড়া লাগতো না, তুমি তো বইয়ে সব লেখাই আছে, তাহলে তো বুঝতেই পারতো, তাই না? সো যে কোনো কিছুর ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, মানে ইনস্ট্যান্ট সার্ভিসের ক্ষেত্রে কি হয়, তুমি যখন উপস্থিত থাকবা তখন তার থেকে ওই সার্ভিসটা পাবা। সো পড়াশোনা লেখাপড়া এটা তো কি ভাই সার্ভিস ক্যাটাগরিতেই পড়ে, তাই না? সো তোমার ইনস্ট্যান্ট উপস্থিত থাকতে হবে। এখন তোমার ধরো একটা টপিক নিয়ে কনফিউশন, তোমার কী করতে হবে, ওই টিচারকে জিজ্ঞাসা করে কী করতে হবে, আদায় করে নিতে হবে, স্যার আমি এই টপিকটা বুঝতেছি না, তাই না? কারণ স্যার তো বুঝতেছেই, স্যার বুঝে বিদায় তো তোমাকে পড়াইতেছে, তুমি বুঝো না ভাই, এটা তোমার বুঝতে হবে। ওকে, তুমি বুঝো না, তোমার প্রশ্ন করে আদায় করে নিতে হবে, স্যার আমি এই টপিকটা এভাবে বুঝতেছি না, আমাকে একটু আরও ক্লিয়ারলি বুঝাই দেন। সো যে কোনো কিছুর ক্ষেত্রে তুমি স্পেশালি কমার্সের ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে তোমার ম্যাথ আছে, ফাইন্যান্স ফার্স্ট পেপারের ম্যাথ আছে, এগুলোর ক্ষেত্রে তোমাদের অবশ্যই লাইভ ক্লাসগুলোতে প্রেজেন্ট থাকা মাস্ট। কারণ তুমি একটা সূত্র নাই বুঝতে পারো, একজন যেভাবে বুঝবে আরেকজন সেমভাবেই বুঝবে এমনটা না, এটা স্বাভাবিক, তাই না? সো টিচারকে কোয়েশ্চেন করতে হবে। এখন এরপরে ধরো এখান থেকে আর কিভাবে প্রশ্ন আসতে পারে, এটা তো বললাম এমসিকিউর 3টা প্যাটার্ন বললাম। হ্যাঁ, সো এখানে সিকিউর ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, এখান থেকে সিকিউর উদ্দীপক আসতে পারে, এখান থেকে তোমার ক খ মানে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। প্রথমত বলতে পারে যে ধারণা উন্নয়ন স্তর কি ব্যাখ্যা করো, উদ্যোগ গ্রহণ স্তর কি ব্যাখ্যা করো, উৎপাদন সামর্থ্য স্তরে কি করা হয় ব্যাখ্যা করো। এগুলো কি তোমার অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসবে। কি ভাই অনুধাবনমূলক, কি ভাই অনুধাবনমূলক মানে খ 2 মার্কস। হ্যাঁ 2 মার্কস। ওকে, ক্লিয়ার। এরপরে দেখো পরীক্ষামূলক উৎপাদন কি ব্যাখ্যা করো, অনুধাবনমূলক প্রশ্ন। সো এই 5টা দিয়েই কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্ন হইতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন হইতে পারে। এবং আমি এটা তোমাকে প্রমাণ দেখাবো, আমি কিন্তু নিজে থেকে বানাই বলতেছি না, কারণ আমি কিন্তু অ্যানালাইসিস করে আসছি। আমি জানি তোমার এত সময় নাই এত ভাই অ্যানালাইসিস করার, কোন বোর্ডে কি আসছে, কখন কি আসছে, কোনটা কতবার আসছে, তোমার সময় নাই। কিন্তু আমার দায়িত্ব তোমাকে এগুলো ধরায় দেওয়া, একদম খাওয়াই দেওয়া। বাট খাওয়াই আমি দিব, তোমার তো আগে বুঝাইতে হবে যে ভাই আমার ক্ষুধা আছে খাওয়াই দেন। তুমি তো যদি ক্ষুধা না থাকে তাহলে তো আমি খাওয়াই দিতে পারবো না। সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে তোমাদের থাকতে হবে, সবার তোমার জানার আগ্রহ থাকতে হবে, শেখার আগ্রহ থাকতে হবে। ওকে, সো এই পয়েন্ট গেল। এখন এখান থেকে সৃজনশীল কিভাবে আসতে পারে, লাইক উদ্যোগ গ্রহণ স্তর কি, যে কোনো কিছুর জন্য কি সিদ্ধান্ত গ্রহণ করা যে আমি একটা কাজ করব। ধারণা উন্নয়ন স্তর কি, তুমি যে কাজটা করবো ওইটার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা, লাইক তুমি একটা প্রোডাক্ট উৎপাদন করবা, সো এই প্রোডাক্টের চাহিদা আছে কি না, কাস্টমারদের চাহিদা কেমন,
আমার প্রতিযোগী প্রতিষ্ঠান কি করতেছে না করতেছে এগুলো বিবেচনা করা। যে আমি লাইক ধরো আমি কি করলাম তোমাদের জন্য একটা লাইক সাপোজ আমি তোমাদের টেস্ট পরবর্তী স্পেশালি 26 যারা তোমাদের তো টেস্টে কি হয় আমরা কি করি মানে তোমাদের সময় থাকতে আমরা যদিও আমি পড়াশোনা করছি ভালোভাবেই পড়াশোনা করছিলাম কলেজ লাইফ পর্যন্ত করে অ্যাডমিশনে ভালো পড়াশোনা করে এখন ঢাকা ইউনিভার্সিটিতে আছি। দ্যাট মিনস আমি অনেকের মতো ফাঁকিবাজি করি নাই কলেজ লাইফে বেসিক্যালি। বাট ইউজুয়ালি যেটা হয় কি আমরা কলেজে খুব ভালোভাবে পড়ি না, যাই তো যাই না, কিন্তু টেস্ট পরীক্ষার সময় একটা ধরা খাই, এরপর টেস্টের পরে আরে আমার তো অবস্থা খারাপ, এখন পাস করবো কীভাবে, একটু ফোকাস দিই পড়ায়, তাই না? সো লাইক এখন তোমরা যারা এরকম ফাঁকিবাজ আছো, হ্যাঁ, তাদের জন্য কি টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন, হ্যাঁ, টেস্ট পেপার সলিউশন ব্যাচ। দ্যাট মিনস তোমাদের টেস্টে বিভিন্ন কলেজে যে প্রশ্নগুলো আসছে এগুলো সমাধান দেওয়া হবে, হ্যাঁ, বিভিন্ন বোর্ডের প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সলভ করানো হবে, ভালো ভালো কলেজগুলোর প্রশ্নগুলো সলভ করানো হবে। ওকে, এখন আমি কেন এটা বলতেছি, আমি জাস্ট হচ্ছে যে ওই ধারণা উন্নয়নের স্তরের কথা বলতেছি। ধারণা উন্নয়নের স্তরে কি করা হয়, কম্পিটিটর অ্যানালাইসিস করা হয়, প্রতিযোগীরা কি করতেছে। লাইক ধরো আমি একটা প্রোডাক্ট বানাবো, লাইক আমি এই কোর্সটা তোমার কাছে বিক্রি করব, হ্যাঁ, সোজা বাংলা কথা, তোমার লাগবে, তোমার ভালো প্রিপারেশন লাগবে। সো আমি এখন কি করবো, আমি দেখবো যে অন্যান্য প্রতিষ্ঠান কি দিতেছে। আমি যেটা অ্যানালাইসিস করে দেখলাম যে আর কোথাও আর কেউ টেস্ট পেপার সলিউশন ব্যাচ ওই রকম আনে নাই বা আমার চোখে পড়ে না, আমি যতটুকু অ্যানালাইসিস করছি। দ্যাট মিনস আমি একটা ইউনিক প্রোডাক্ট দিতেছি যেটা খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য। সো কী হবে, আমার প্রোডাক্টটা ভালো সেল হবে, এটাই স্বাভাবিক, অলরেডি সেল হচ্ছেও। সো এটা আমি কেন বললাম, এটা জাস্ট প্রমোশনের জন্য না, আমি তোমাদের বাস্তব উদাহরণ দিলাম। ধারণা উন্নয়ন মানে আমি যখন একটা কোর্স সেল করব তখন আমি চিন্তা করবো আমার কম্পিটিটররা কী করতেছে। তো তুমি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দেখবা একই ধরনের পণ্য যারা বিক্রি করতেছে ওরা কী করতেছে। ধরো ফোনের ক্ষেত্রে আইফোন কী করতেছে, স্যামসাং এইটা ফলো করে, বা স্যামসাং কী করতেছে, আইফোন ফলো করবে। এরপরে দেখো উৎপাদন সামর্থ্য, এখন বড় বড় স্বপ্ন দেখলেই তো হবে না। হ্যাঁ, আমি হচ্ছে যে বাংলাদেশ, আমি এখন যদি চিন্তা করি আমার ইউরেনিয়াম আছে কোন পাহাড়ের তলে, আমি এখন কি করব, ইন্ডিয়ারে উড়াই দিব, হ্যাঁ, একদম মাইরা ফালাবো। ভাই আমার এই ইউরেনিয়াম কাজে লাগানোর সামর্থ্য আমার আছে কিনা এটা তো দেখতে হবে। আগেই তো হুমকি দামকি দিলে হবে না, আমার তো আগে নিউক্লিয়ার উইপন বানাইতে হবে, তাই না? ওই সক্ষমতা থাকা লাগবে। উৎপাদন সামর্থ্য মানে আমি যে প্ল্যান করতেছি এইটা বাস্তবায়ন করার ক্যাপাবিলিটি আমার আছে কিনা এইটা জানতে হবে। হ্যাঁ, এরপর পরীক্ষামূলক উৎপাদন কি ভাই, এই যে দেখো বিভিন্ন দেশে যুদ্ধ হয়, কয়দিন পর পর দেখবা যে কিম জং উন, হ্যাঁ, একটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রর পরীক্ষামূলক পরীক্ষা করছে, ইরান এইটা পরীক্ষা করছে, ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। পরীক্ষামূলক উৎপাদন মানে কি, যে একদম বৃহৎ আকারে উৎপাদন না করে অল্প পরিমাণ উৎপাদন করা, এরপরে এটা টেস্ট করা যে আসলে মার্কেটে কেমন ডিমান্ড বা এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। ওকে, ক্লিয়ার? তাহলে পরীক্ষামূলক উৎপাদন, আমি এত কথা কেন বলতেছি, এরপর বলতেছি এখান থেকে সৃজনশীল কীভাবে আসবে, এই জন্যই তোমাকে পুরো ডিটেলসে বুঝাই দিতেছি। এরপরে চূড়ান্ত উৎপাদন মানে তো বুঝছোই, চূড়ান্ত উৎপাদনকে আমরা আরেকটা কথা বলে ডেকে থাকি। লাইক ধরো একজন মানুষের একাধিক নাম থাকে না, যেমন জাবির চৌধুরী আবির। সো জাবেরকে কেউ জাবের নামে ডাকতে পারে, কেউ আবির নামে ডাকতে পারে, কিন্তু ব্যক্তি কিন্তু ওই একই, ঠিক আছে? সো এই চূড়ান্ত উৎপাদনকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে বাণিজ্যিকীকরণ। হ্যাঁ, বাণিজ্যিকীকরণ, ঠিক আছে, কীকরণ। ওকে, বাণিজ্যিকীকরণ। সো চূড়ান্ত উৎপাদন বা বাণিজ্যিকীকরণ মানে ফাইনালি বৃহৎ আকারে উৎপাদন করে বাজারে সেল করা। ওকে, এবার আমি আসি বাবু, কেন এত কথা বললাম? এত কথা বললাম এই কারণে যে তোমার এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে। কিভাবে বলবে, জনাব করিম মিয়া, ওকে, জনাব করিম মিয়া নতুন একটা পণ্য উৎপাদন করতেছে। কি করতেছে? নতুন একটা পণ্য, ধরো এক্স নামক একটা পণ্য উৎপাদন করতেছে। এখন উৎপাদন করার সময় তিনি একই পণ্য উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠানের সো একই পণ্য উৎপাদনকারী অন্যান্য প্রতিষ্ঠান কারা? তারা আমাদের কি ভাই? তারা কি আমাদের নানা দাদা? না, তারা আমাদের কি? তারা আমাদের প্রতিযোগী। তারা কি? প্রতিযোগী। সো অন্যান্য প্রতিষ্ঠানের কাজ ফলো করতেছে। ওকে, কি করতেছে? অন্যান্য প্রতিষ্ঠানের কাজ ফলো করতেছে।
ওকে, তাহলে অন্যান্য প্রতিষ্ঠানের কাজ ফলো করতেছে মানে কি, যে একই ধরনের, ধরো আমি একটা মোবাইল বানাবো, দাম 20,000, ওকে 20,000 ফিক্স করলাম। সো আরেকটা কোম্পানি সেম দামে একটা ফোন বিক্রি করতেছে 20,000 দামে। তো আমি দেখবে এই 20,000-এর ভিতরে সে কী কী ফিচার দিছে, কী কী বৈশিষ্ট্য দিছে, তাই না? এটা আমি বিবেচনা করবো না। সো এইটাই হচ্ছে কি ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়ন মানে আমি দেখব এই পণ্যটার চাহিদা কেমন, কাস্টমার মানে ক্রেতাদের চাহিদা বিবেচনা রাখবো। কাদের? ক্রেতাদের চাওয়া পাওয়ার উপর গবেষণা করব। এরপরে কি আমার প্রতিযোগীরা এই পণ্যের ক্ষেত্রে কি কি কাজ করতেছে এইটা বিবেচনায় রাখবো। ঠিক আছে, তাহলে এই ধারণা উন্নয়ন স্তর মানে যে আমি এই প্রোডাক্ট সম্পর্কে অনেক ইনফরমেশন গ্যাদার করব। ওকে, জাবের বুঝছো কি না, বা আবির যে আমি বলি, তাহলে বলবে যে এখন তাহলে জনাব করিম মিয়া পণ্য উন্নয়নের কোন স্তরে আছে। সে যেহেতু প্রতিযোগীদের কাজ বিশ্লেষণ করতেছে, সে অবশ্যই ধারণা উন্নয়ন স্তরে আছে। ওকে, ক্লিয়ার? জাবের বুঝছো কিনা, বা অন্য যারা আছো বুঝছো কিনা? রিয়ামণি ভাইয়া বুঝছো কিনা একটু বলবা। ওকে, এরপরে দেখো উৎপাদন সামর্থ্য নিয়ে তাহলে কীভাবে কোশ্চেন আসতে পারে। সেম কোশ্চেন বলবে জনাব করিম মিয়া এক্স নামক পণ্য উৎপাদন করবে, কিন্তু উৎপাদন করার পূর্বে উনি বিবেচনা করছেন যে তার উৎপাদন করার, এইটা উৎপাদন করার যে প্রয়োজনীয় প্রযুক্তি প্রয়োজনীয় দক্ষ জনবল প্রয়োজন তা আছে কিনা। তাহলে প্রযুক্তি প্রয়োজন যেটা সেটা আছে কিনা, তার লোকবল আছে কিনা, সেইটা বিবেচনা করাকে আমরা কি বলি ভাই? সেটাই তো উৎপাদন সামর্থ্য। আমার ক্ষমতা আছে কিনা এটা বিবেচনা করা। আমি যে আগেই ধরো যে ধৈরালামু খায়ালামু মাইরালামু, ওই যে আমাদের এলাকায় ময়মনসিংহ এলাকায় খায়ালবাম কুইটালবাম, তো এখন কুইটালবাম আগেই কইলে হইতো না, যে দেখা লাগবে আমার আসলে কুইটালানোর সামর্থ্য আছে কিনা, যে আমি যে এরে হামকি দামকি দিয়ে দিলাম, আমার ওই যুদ্ধ করার ক্ষমতা আছে কিনা। সো আমি একটা পণ্য উৎপাদন করবো, এটার জন্য আমার প্রয়োজনীয় সামর্থ্য আছে কিনা। ক্লিয়ার? রিয়ামণি বা আবির বলো। ওকে, এরপরে আসো পরীক্ষামূলক উৎপাদন মানে কি। পরীক্ষামূলক উৎপাদন ভাই সোজা কথা, অল্প পরিমাণে উৎপাদন করবা, এরপরে দেখবা যে এটা আসলে কাস্টমাররা পছন্দ করতেছে কিনা। ওই যে অনেকেই দেখো না, যে নতুন পণ্য বাজারে আনার আগে ধরো নুডলস স্যুপ কি করে, এই কলেজের সামনে যায় গাড়িতে তোমাদেরকে ফ্রিতে বিলায় যে কোম্পানির প্রচারের জন্য দিচ্ছি, মানে কি তোমরা এরপরে তোমাদের থেকে একটা রিভিউ নেয় যে ভাইয়া কেমন লাগলো, এরপরে এটা নোট করে, কেমন লাগলো, ভালো না খারাপ, তুমি তোমার রিভিউ দিলা। তো সবাই যখন বলে ভালো, সে এটা কী করবে, তখন এটা বাজারে বিক্রির জন্য করবে। কেউ যদি বলে যে ভাই এটার মনে হয় ঝালটা মনে হয় একটু কম হয়েছে, ঝালটা বাড়াই দিলে মনে হয় ভালো হইতো, মিষ্টিটা বাড়াই দিলে ভালো হতো, তারা এগুলো নোট ডাউন করে, এরপরে এগুলো ঠিক করে আবার বাজারে ছাড়ে। সো এইটা হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। ওকে, আর চূড়ান্ত উৎপাদন মানে তো বুঝছোই, যে বাজারে একদম ফাইনাল করে বিক্রি করা, উৎপাদন করা। ওকে, সো এতক্ষণ এই টপিকটাতে সময় দিলাম কেন, এখান থেকে প্রশ্ন আসবে। এটা আমার কথাটা তুমি ভাই কি করো, লিখে রাখতে পারো যে এখান থেকে তোমার প্রশ্ন আসবেই। এবার আসো যেটা বলতেছিলাম তোমাদেরকে মেইনলি, ভাই টেস্টে তোমাদের অনেকেই মন মতো পরীক্ষা হয় নাই বা প্রিপারেশন ছিল না, তোমরা ওইভাবে গুরুত্বও দাও নাই। বাট তোমরা তো দেখছোই তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ এইচএসসি 25-এর রেজাল্ট দেখছো, ওইটি নিয়ে তোমাদের মনে যথেষ্ট ভয়ও আছে, তোমরা কনসার্ন, অনেকে আমাদেরকে ইনবক্স করতেছিল, নক দিতেছিল, ভাই আমরা এখন কি করব। তো যেটা করতে হবে মেইনলি যে কোনো পরীক্ষা, তুমি অ্যাডমিশন বলো, চাকরির পরীক্ষা বলো, এইচএসসি বলো, এটা প্র্যাকটিস করতে হবে, প্রশ্ন সমাধান করতে হবে। অ্যাডমিশনের ক্ষেত্রে একটা কথা বলে যে কি, তুমি যদি প্রশ্ন ব্যাংক সমাধান করো বা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান করো, তাহলে তোমার 60% থেকে 70% প্রিপারেশন ওই জায়গায় কমপ্লিট। সো এইচএসসির ক্ষেত্রেও চাকরি পরীক্ষার ক্ষেত্রেও সেম কথা, তোমার প্রশ্ন সমাধান করতে হবে। তো প্রশ্ন তুমি কোথায় পাবা, কোথায় থেকে সমাধান করবা? তোমার টেস্টের পরীক্ষা হয়েছে যেগুলা, কারণ সব কলেজের প্রশ্ন তুমি হয়তো একা সমাধান করতে পারবা না। তোমার বোর্ডের পরীক্ষার যে প্রশ্ন, এটা তুমি একা পারবা না, তোমার হয়তো পারবা, অনেক সময় লাগবে। এরপরে ধরো বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি একা পারবা না। সো এই দায়িত্বটাই আমরা নিছি যে তোমাদেরকে কী করবো, আমরা সহজে কীভাবে বুঝাই টুজাই দিয়ে যেন এইচএসসিতে ভালো করতে পারো, ওই দায়িত্বটা আমরা নিছি। আর এটাই হচ্ছে গিয়ে আমাদের এই যে টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ। ওকে, দেখো টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন ব্যাচ, এখানে কী হবে, ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলিউশন হবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের কী করবো, এই যে দেখো টেস্ট পেপার সলভ করানো হবে, বোর্ড ও শীর্ষস্থানীয় কলেজে স্টুডেন্ট ছিল এমসিকিউ সলভ করাই দিব, ফাইন। ওকে, আবার অনেকেই আছে যাদের প্রিপারেশন এখন এনাফ ভালো, তারা অনেকেই চায় যে ভাই আমরা এখন
এইচএসসির পাশাপাশি মেইন টার্গেট তো আমার ভাই ঢাবিতে যাওয়া। সো ঢাবির আপনাদের কি অবস্থা, আপনারা কি কোনো প্ল্যান আছে কিনা? তাদের জন্য কিন্তু প্রি অ্যাডমিশন, তাদের জন্য কিন্তু আমরা এখন কী করবো, এইচএসসির পড়ানোটার পাশাপাশি কীভাবে ঢাবির সাথে তুমি কোলাপ করে একই জিনিস দিয়ে দুটো কীভাবে কাভার করবা, ওই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো আমরা দিব এই প্রি অ্যাডমিশন ব্যাচে। সো তোমরা দুইটাতে এখন ডিসকাউন্টে এনরোল করতে পারবা। এনরোল করার জন্য কি করবা, আমাদের পেজে নক দিবা বা সরাসরি ওয়েবসাইট থেকেও ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা এবার আসো পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ। পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ এটা আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো এখান থেকেও তোমার সিকিউ প্লাস এমসিকিউ, মানে মেনলি তুমি এই চ্যাপ্টারে এই দুইটা স্লাইড বুঝলে বা পড়লে কমপ্লিট, আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না, টু বি অনেস্ট আর কিচ্ছু লাগবে না। সো পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগ দেখো, এটা হচ্ছে কি ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। সো ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কি, এক কথায় মানে তোমার কার্যকারিতা যদি কোনো ডিজাইনের মাধ্যমে বৃদ্ধি পায়। লাইক ধরো কি ছিল তোমার এই ফোনে, হ্যাঁ আগে শুধু ছবি তোলা যেত, ভিডিও করা যেত না, সাপোজ মানে এটা উদাহরণ। তো এখন তুমি নতুনভাবে এই ফোনটাই নিয়ে আসছো আপডেট কইরা, এটাতে এখন ভিডিও করা যায়, তার মানে কি আগের থেকে কাজ বাড়ছে এটার, হ্যাঁ এটার কার্যকারিতা বৃদ্ধি পাইছে। সো তখন যখন কোনো ডিজাইনের কারণে পূর্বের তুলনায় কার্যকারিতা বৃদ্ধি পায়, কি পায়, কার্যকারিতা বৃদ্ধি, কার্যকারিতা বৃদ্ধি পায়, তখন আমরা সেটাকে কি বলি, ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন। ওকে ক্লিয়ার, এক কথায় শেষ, কার্যকারিতা বা কার্যক্রম যখন বৃদ্ধি পাবে। হ্যাঁ এরপরে দেখো রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন। সো রুচিসম্মত বা নান্দনিক কথার মানে কি, নান্দনিক মানে কি দৃষ্টিনন্দন, দেখলেই ভাল লাগবে, একদম কি বলে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতো বিষয়, যে আমি একটা জিনিস দেখব দেখেই আমার মাথা নষ্ট, ঠিক আছে। সো রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনের মূল বিষয়বস্তু কি থাকে, মূল বিষয়বস্তু কি, এইটার মূল বিষয়বস্তু হচ্ছে কি, ক্রেতা আকর্ষণ। কি করা, ক্রেতা আকর্ষণ, মানে ক্রেতাদেরকে মানে অ্যাট্রাক্ট করে নিয়ে আসা, এরপরে সে হাতায় মাথায় দেখবে হ্যাঁ যে ঠিকঠাক আছে কিনা। সো রুচিসম্মত বা নান্দনিক ডিজাইনের মূল উদ্দেশ্য হচ্ছে কি, ক্রেতা আকর্ষণ করা। এখানে তুমি কি করবা, নতুন ডিজাইন আনবা, ধরো এই ফোনটাই, ধরো একই ফোন, আমি ভিতরের কোনো কিছু চেঞ্জ করি নাই, শুধু কালারটা একটু চেঞ্জ করছি। ধরো আমি মেয়ে কাস্টমারদেরকে টার্গেট করতেছি এখন, তাহলে আমি কি করবো, ধরো যে এখানে একটু পিঙ্ক কালার দিয়ে দিব, হ্যাঁ বাহিরের কিছু কার্যাবলী চেঞ্জ হবে বাট ভিতরের কোনো কিছু চেঞ্জ হবে না। ওকে ক্লিয়ার। সো এখানে কী হবে, জাস্ট আকর্ষণ করার জন্য আমি হয়তো রং বদলাবো, একটু সাইজ বদলাবো, বাট কার্যক্রম পরিবর্তন হবে না। উৎপাদন বা কারিগরি ডিজাইন তো বুঝতেই পারতেছো, এখানে কি হবে যে এই উৎপাদন ডিজাইন বা কারিগরি ডিজাইনের কথাটা তুমি সংক্ষেপে মনে রাখতে পারো। এরা কি করবে, অপচয় কমাবে, এরপরে কি করবে, ব্যয় কমাবে, এরপরে কি করবে, উৎপাদনশীলতা বাড়াবে, উৎপাদনশীলতা বাড়াবে। ওকে এই তিনটা শব্দ মনে রাখলেই তোমার এই উৎপাদন বা কারিগরি ডিজাইন শেষ। মানে কি, এই উৎপাদন বা কারিগরি ডিজাইনে কি হয়, যে আমরা আধুনিক পদ্ধতি, আমরা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা কি করব, আমার উৎপাদনের অপচয় কমাবো, খরচ কমাবো এবং উৎপাদনশীলতা বাড়াবো। উৎপাদনশীলতা বাড়ানো মানে কি, মানে আমি কম কাঁচামাল ব্যবহার করে বেশি পণ্য উৎপাদন করবো, এটাই হচ্ছে উৎপাদনশীলতা, বাংলা কথায় আর কি, সহজ বাংলা বোঝার জন্য, ঠিক আছে। সো উৎপাদনশীলতা। এবার আসো প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইন মানে কি, শুধু কাভার প্যাকেট পরিবর্তন করবো, আমি প্রোডাক্টের সাইজ মাইজ রং কিছু পরিবর্তন করবো, জাস্ট কাভারটা বক্সটা আমি পরিবর্তন করব। হ্যাঁ এখানেও মূল উদ্দেশ্য কি, ক্রেতাদেরকে আকর্ষণ করব এবং পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা। একটা প্যাকেট দ্বারা কি করা হয়, পণ্যটাকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়। ওকে ক্লিয়ার, সবাই বুঝছো কিনা বলো, আই গেস ক্লিয়ার। ওকে এবার আসো আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো, এতক্ষণ যা পড়লাম সেটার উপর ভিত্তি করে। ওকে সো একটু দেখো এমসিকিউগুলো, দেখো একটু আনসার করবা তোমরা। ওকে একটু দেখো। সো প্রথম প্রশ্নটা কি, পণ্য ডিজাইনের কোন পর্যায়ে ভোক্তার প্রয়োজন, চাহিদা ও আকাঙ্ক্ষা পর্যালোচনা করা হয়। আমরা পণ্যের স্তর 5টা পড়ছি, হ্যাঁ যে উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, সামর্থ্য বিশ্লেষণ,
হ্যাঁ, এরপরে পরীক্ষামূলক উৎপাদন, চূড়ান্ত উৎপাদন। সো ওখানে আমরা বলছিলাম একটা ধাপ আছে যেখানে ভোক্তার কি প্রয়োজন এটা বিবেচনা করা হয়, প্রতিযোগীরা কি করতেছে সেটা বিবেচনা করা হয়। তাহলে কোন স্তর? এটা অবশ্যই কি উদ্যোগ গ্রহণ, তাই না? হ্যাঁ, কি বলো? উদ্যোগ গ্রহণ নাকি সামর্থ্য বিশ্লেষণ নাকি পরীক্ষামূলক নাকি ধারণা উন্নয়ন? ওকে, আবির বলছে যে 1-2 ধারণা উন্নয়ন। এক্স্যাক্টলি এই কোশ্চেনটা তোমার আসবে বোর্ড এক্সামে এবং এটা অলরেডি আসছেও। ওকে, সো এটা কিন্তু মনে রাখবা, ইভেন এটা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রেও কাজে লাগবে। এবার আসো যে পণ্য ডিজাইনের কোন পর্যায়ে প্রতিযোগীর পণ্য বিশ্লেষণ করতে হয়, এটাও কিন্তু সেম কোয়েশ্চেন, সেম টপিক, সেম। হ্যাঁ, পারার কথা। সো আমি একটু আগে বললাম যে ভাই তুমি কি করবা, আমি ভাই এইচএসসি 26-এর জন্য একটা কোর্স নামবো। সো এই মুহূর্তে কী নামানো ওদের জন্য ইম্পর্ট্যান্ট, অন্যরা কী নামাচ্ছে এটা বিবেচনা করতে হবে। সো দ্যাটস দ্য পয়েন্ট। এটার মানে কি? এটা অবশ্যই ধারণা উন্নয়ন। এটা কি? ধারণা উন্নয়ন। ওকে, এবার আসো পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কি বলে? বলো, পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যে ডিজাইন করা হয় তাকে কি বলে? তাহলে এই যে আবির যে আজকে ক্লাসটা করলো, আবির কিন্তু দেখবা স্লাইড দেখলে সে অনেক ইনফরমেশন এই ক্লাসের সে নিজে সলভ করতে পারতো না, বা অন্যরা যারা ক্লাস করবে না জাস্ট স্লাইড দেখবে তারা কিন্তু অনেক কিছু পারবে না। এটা দ্বারা আমি কি বুঝাচ্ছি যে লাইভ ক্লাস করলে টিচার অনেক কথা বলবে যেটা স্লাইডে নাই, যেটা তোমার জন্য ইম্পর্টেন্ট, যেটা থেকে তোমার প্রশ্ন আসবে। সো সব সময় তুমি যে স্লাইড দেখে সব পড়া ফেলবা এরকম হয় না, এটা বাস্তবতা। আর ম্যাথমেটিক্যাল যে কোর্সগুলো ওগুলোর ক্ষেত্রে আরও বাস্তব কথায় হচ্ছে যে কি তুমি সবসময় যে স্লাইড দেখে সব বুঝা ফেলবে বিষয়টা এমন না। এরকম হইলে তো ইংরেজি বই আমাদের 10 বছর ধরে পড়া লাগতো না। ইংরেজি বই তো ওই যে অ্যাডভান্স লার্নার তোমরা বাচ্চাকাল থেকে সবাই পড়তেছে, তাহলে তো সবাই ইংরেজি জাহাজ হয়ে যাইতো। হ্যাঁ, মহসিন স্যারের শিওরে প্লাস বই সবাই পড়তেছে, কিন্তু কি বিষয়টা হচ্ছে কি ওই যে বুঝা, নিজে নিজে পড়লে অনেক সময় হয় না, বুঝি না, তাই না? ওকে, সো এটা কি হবে? পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কোন ডিজাইন কাজ করো? প্যাকিং ডিজাইন। এটা তো একটু আগে আমি বললাম। সো আজকে যা পড়াইছি, যা ব্যাখ্যা করছি, এই তুমি কিন্তু এগুলা প্রশ্নে পেয়ে যাবা। উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস করে উৎপাদনশীলতা বাড়ানো। বাড়ানো কোন ধরনের ডিজাইনের মূল লক্ষ্য? দেখো, উৎপাদন ব্যয় ও অপচয় হ্রাস করে উৎপাদনশীলতা বাড়ানো কোন ডিজাইনের মূল লক্ষ্য? এইটা কিন্তু ভাই এই যে যেটা কোশ্চেনটা দেওয়া এটা দিয়ে কিন্তু ক এবং ক্ষয়ের প্রশ্নও হয়। আমি তোমাকে একটু পরেই দেখাবো, আনসার করো। তো দেখো, তাহলে ক্লাসের বাইরে ভাই এখানে কিন্তু কোনো কিছুই নাই, ঠিক আছে? ক্লাসের বাইরে এখানে কোনো কিছু নাই, বুঝছো? ওকে, ওকে 4B। আচ্ছা, বলছে কি উৎপাদন ব্যয় অপচয় হ্রাস করে উৎপাদনশীলতা বাড়ানো কোন ডিজাইন? অবশ্যই উৎপাদন বা উৎপাদন ডিজাইনকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, যেমন জাবেরকে আমরা আবির নামেও ডাকতে পারি। হ্যাঁ, উৎপাদনকে আমরা কারিগরি ডিজাইন নামেও ডাকতে পারি। কি ভাই? কারিগরি ডিজাইন। কারিগরি কেন বলতেছি? যেখানে প্রযুক্তি বা কম্পিউটারের ব্যবহারটা বাড়বে, হ্যাঁ, আধুনিক পদ্ধতির ব্যবহার হবে, দ্যাটস ওয়াই এটা আমরা কারিগরি ডিজাইনও বলতেছি। ওকে, সো তোমাকে যদি বলে যে প্রযুক্তির ব্যবহার হবে কোন ডিজাইনে? উৎপাদন। কম্পিউটারাইজড পদ্ধতি কোনটা? উৎপাদন। ঠিক আছে, আধুনিক পদ্ধতি ব্যবহার কোথায় হবে? উৎপাদন। ওকে, ক্লিয়ার? আচ্ছা দেখো, পণ্য ডিজাইনের কোন পর্যায়ে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ করতে হয়? এটা তো আমরা একবার মনে হয় সলভ করেছি। এই কোয়েশ্চেনটা আবারও আসছে, মানে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটা বারবার আসছে। হ্যাঁ, তো আমরা তো বলছি কি প্রতিযোগীদের পণ্য বিশ্লেষণ কোথায় করা হবে? বলো কোথায়? ধারণা উন্নয়নে। সো এই আজকের ক্লাসটা যারা করছো বা করবা, রেকর্ড করবা, আমি বলি এই চ্যাপ্টার থেকে তোমার যে কোনো ধরনের প্রশ্ন আসলে তুমি অবশ্যই পারবা। ওকে, আচ্ছা এবার আসো আমরা কিছু ক নাম্বারের প্রশ্ন দেখব।
লাইক দেখো পণ্য ডিজাইন কি, আমি ক্লাসের শুরুতে বলছি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে প্রথম প্রশ্নটা আসবে পণ্য ডিজাইন কি বা পণ্য ডিজাইন কাকে বলে। তো এটা দেখো এটা কতবার আসছে, এই দেখো ঢাকা বোর্ড যশোর বোর্ডে আসছে 23, ময়মনসিংহ বোর্ড যশোর বোর্ড 25, হ্যাঁ 22, এরপরে চট্টগ্রাম বোর্ড 22, 19, হ্যাঁ কত বোর্ডে আসছে এই প্রশ্নটা, কতবার বোর্ডে আসছে। ওকে, পণ্য ডিজাইন কি। ওকে, এরপর দেখো পণ্য বৈচিত্র্যকরণ কি। আচ্ছা, পণ্য বৈচিত্র্যকরণ মানে কি বলো তো, এটা আমরা ফিন্যান্সে পড়ছিলাম, এটা আমরা 9-10-এও পড়ছি, এইচএসসিতেও পড়ছি। পণ্য বৈচিত্র্যকরণ মানে কি বলো? মানে এক ধরনের পণ্য তুমি কি করবে না, ইনভেস্ট করবে না, একাধিক ধরনের পণ্য, হ্যাঁ তুমি কি করবে না, মানে একাধিক ধরনের পণ্য নিয়ে তুমি কাজ করবা। সো তুমি যদি একটু দেখো, একটি পণ্যের ডিজাইন ও মান অন্য সব পণ্য থেকে আলাদা করা হচ্ছে পণ্য বৈচিত্র্যকরণ। এখন এই বৈচিত্র্যকরণ বলতে বেসিক্যালি কি বুঝাইছে, যে আমার এইটা ইউনিকনেস, ইউনিক জিনিসটাকে বুঝাইছে। কি ইউনিক? ইউনিক কি বলছে, কি আমার প্রতিযোগীদের যে পণ্য এটার থেকে আমার পণ্যটা কেন আলাদা হবে বা মানুষ কেন কিনবে। লাইক ধরো মোবাইল ফোন তো বাজারে অনেক আছে, যে আইফোনকে মানুষ আলাদা হিসেবেই ধরতেছে কেন, বা স্যামসাংয়ের ফোনকে আলাদা প্রায়োরিটি দিচ্ছে কেন দিচ্ছে, কারণ ওদের ওই রকমের ডিজাইন করা, যেটার কারণে মানুষজন এটাকে অনেক বেশি দাম দিচ্ছে। ওকে, পাত্তা দিচ্ছে। এবার দেখো পণ্যের ডিজাইন কেমন হওয়া উচিত। এখন দেখো এই পণ্য ডিজাইন কেমন হওয়া উচিত এইটা যদি তুমি জানতে চাও, তাহলে এটা তোমার এই জায়গায় আসতে হবে, পণ্য এই যে বিপণন বা মার্কেটিং পুরো কাজটা কাকে ঘিরে হচ্ছে, ভোক্তাকে। সো ভোক্তা বা ক্রেতার চাহিদা অনুযায়ী হওয়া উচিত। সো যেটাকে আমরা বলি কি কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা, মানে ক্রেতা যেমন চাবে তেমন হওয়া উচিত। ওকে, তো এখানে তুমি দেখো ক্রেতার পছন্দ অনুযায়ী পণ্য ডিজাইন নমনীয় হওয়া উচিত। এরপর দেখো মডিউলার ডিজাইন কি, এইটা ভাই অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই। মডিউলার ডিজাইন, মডিউলার মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। সো একটা পণ্যকে আমরা এমনভাবে ডিজাইন করবো যেন প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদা অংশে ভাগ করতে পারি। সো তুমি জাস্ট একটু পড়ো যে সম্পূর্ণ পণ্যটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ডিজাইন করাকে মডিউলার ডিজাইন বলে। সিম্পল, ক্লিয়ার না? দেখো এটা কতবার বোর্ডে আসছে, এই যে 25 সালেও আসছে, মানে এবারও আসছে, ঢাকা বোর্ড সিলেট বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ড রাজশাহী বোর্ডে 23 সালে আসছে, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, এরপরে দিনাজপুর বোর্ড, হ্যাঁ মানে 19, 17, 16, 25 সবসময় এই প্রশ্নটা আসছে। সো এইটা একদম হট টপ ফেভারিট। ইমেজ সৃষ্টি কি? ইমেজ সৃষ্টি বলতে কি বোঝায়, ব্র্যান্ড ইমেজ বা ব্র্যান্ড ভ্যালু বলি। দ্যাট মিনস কি, ওই যে ধরো আমরা বলি কি এডুকেশনে ইমেজ ভালো বা একটা ব্যক্তির ইমেজ ভালো। ধরো নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রার্থীর ইমেজ ভালো কিনা। এই ইমেজ বলতে কি বোঝায়, যে এই মানুষের প্রতি, হ্যাঁ জনগণের কি, এই প্রার্থীর প্রতি জনগণের কেমন ধারণা, সুধারণা না কুধারণা। যদি কুধারণা হয় যে শালার ঋণ খেলাপি, হ্যাঁ ও বাটপার চোর, হ্যাঁ তাইলে তো আমরা তাকে কি আমাদের কুদৃষ্টি দিয়ে দেখবো, তার মানে তার ইমেজ ভালো না। আবার যদি সে ভালো হয়, হ্যাঁ তাহলে আমরা তাকে কি বলবো, তাকে আমরা বলবো কি তার ব্র্যান্ড ইমেজ ভালো। সো ধরো যে কোনো পণ্যের ক্ষেত্রে যদি ভালো সার্ভিস দেয়, লাইক ধরো আমরা কি বলি আইফোন খুব ভালো সার্ভিস দেয় ভাই, ওদের ভিডিও কোয়ালিটি ভালো, ওদের সিকিউরিটি সিস্টেম ভালো, অনেক কিছু ভালো, দ্যাট মিনস এটার প্রতি ভালো ধারণা রাখতে। আবার অনেক ফোন আছে মেড ইন চায়না, বেশি দিন যায় না, ওদের বলি যে আরে ভাই এটা না, ঠিক আছে এটা কিনবো না। সো দ্যাটস দ্য পয়েন্ট, এটাই হচ্ছে কি ইমেজ। সো ধরো আই এডুকেশনের ক্ষেত্রে, আই এডুকেশন যদি তোমার ভালো লেগে থাকে, তুমি বলবে কি আই এডুকেশনের ইমেজটা তোমার কাছে কি ভালো, যে তারা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে, যা বলে তার থেকে বেশি দেয়, কম কখনো দেয় না। হ্যাঁ, সো কি হয়, ভোক্তাদের মাঝেও পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে অনুকূল ধারণা সৃষ্টি করে হচ্ছে ইমেজ। উপযোগ কি, এই দেখো এটা 25 সালে কোশ্চেনটা আসছে। উপযোগ সংযোগ কি? উপযোগ সংযোগ মানে কি, উপযোগ মানে কি মানুষের প্রবলেম সলভ করার ক্ষমতা। উপযোগ মানে কি হচ্ছে মানুষের প্রবলেম সলভ করার ক্ষমতা। তো উপযোগ সংযোগ মানে একটা প্রোডাক্টের বিদ্যমান যে মানে কোয়ালিটিগুলো আছে, ফিচারগুলো আছে, এটার সাথে নতুন কোয়ালিটি মানে নতুন প্রবলেম সলভের ক্ষমতা যোগ করাটাকে আমরা কি বলতেছি, উপযোগ সংযোগ। ওকে, লাগে এখানে দেখো পণ্যের বর্তমান উপযোগের সাথে নতুন উপযোগ সুবিধা সংযুক্ত করে ডিজাইন করা হলে তাকে উপযোগ সংযোগ বলে। ওকে ওকে,
এবার আসো পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ কি। এই যে দেখো উদ্যোগ গ্রহণ, আমি বলছি ভাই এগুলো থেকে তোমার ক খয়ের প্রশ্ন হইতে পারে। দিনাজপুর বোর্ড 23 সালে এই কোশ্চেনটা আসছে। পণ্য ডিজাইনের ধারণা উন্নয়নের স্তর কি, ধারণা উন্নয়ন দেখো এই ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ড এগুলোতে আসছে। দেখো তাহলে পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ কি, উদ্যোগ গ্রহণ তো বললাম যে কি পণ্যের আকার আকৃতি, রং, ধরনের স্টাইল প্রভৃতি নির্ধারণ পদক্ষেপ নেওয়াকে পণ্য ডিজাইন উদ্যোগ গ্রহণ বলে। আর ধারণা উন্নয়ন কি, ডিজাইনগুলো পণ্য সম্ভাব্যতা যাচাই করার জন্য তথ্য সংগ্রহ করা। তথ্য সংগ্রহ বলতে কাস্টমারদের কি চাওয়া পাওয়া, চাহিদা কি, প্রতিযোগীরা কি দিতেছে না দিতেছে, হ্যাঁ এগুলো আর কি। ওকে, তো এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট আমি কিন্তু একদম বোর্ড সহ এখানে মেনশন করেছি জাস্ট তোমাদের জন্য। এখন ভাই তোমরা যদি মানে ক্লাস না করো, আমি তো তোমাদেরকে গিয়া খাওয়াই দিয়ে আসতে পারবো না, তাই না? তোমাদের কী করতে হবে, সবাই যদি ক্লাস করো, হ্যাঁ তাহলে না হয় আমি তোমাকে হয়তো আরও ভালো ডেলিভারি দিতে পারি। এখন তোমরা ক্লাস না করলে তো আমি তোমাকে বাসায় গিয়ে পড়াই দিয়ে আসতে পারবো না। এবার দেখো উৎপাদন সামর্থ্য কী, দেখো এটা কিন্তু এই তোমার এইচএসসি 25-এ আসছে ময়মনসিংহ বোর্ডে, হ্যাঁ এটা 23 সালেও আসছিল ময়মনসিংহ বোর্ডে, দিনাজপুর বোর্ডেও আসছে 25 সালে, চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসছে, যেগুলো প্রত্যেকটা বোর্ডে আসছে। ওকে, প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য বলতে বাজারের চাহিদা মোকাবেলা করার বাজারের। ওকে বলছে স্যার পিডিএফগুলো কোথায় পাবো? পিডিএফগুলো পেয়ে যাবা আমাদের আই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ ওকে আচ্ছা, সো দেখো বাজার চাহিদা মোকাবেলা করার আর্থিক ও কারিগরি সামর্থ্য আছে কিনা। ওই যে আমি বললাম যে ভাই আমি একে হুমকি দামকি দিব, হ্যাঁ আমার আসলে ওই ক্যাপাবিলিটিস আছে কিনা যুদ্ধ করার। ওকে ক্লিয়ার? পরীক্ষামূলক উৎপাদন মানে বুঝতে পারতেছো যে নতুন পণ্য নতুন ডিজাইন অনুযায়ী পণ্য উৎপাদন করা যাবে কিনা তা যাচাই করার জন্য অল্প পরিমাণে পণ্য উৎপাদন করা। ওকে, এরপর সব কিছু ঠিকঠাক থাকলে তুমি পুরোপুরিভাবে উৎপাদনে যাবা। ক্রিয়াগত বা ব্যবহারিক ডিজাইন কি, এটা দেখো কতবার আসছে ভাই, দেখো কতবার বোর্ডে আসছে। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন কাকে বলে, এগুলো কতবার বোর্ডে আসছে। তো এগুলো সবগুলো কিন্তু আমি উপরে ব্যাখ্যা করে আসছি, সো আবার ব্যাখ্যা করার দরকার আছে বলে মনে হয় না। ওকে বলছে ভাই পেইড ব্যাচে কি দেওয়া হয়েছে? পেইড ব্যাচে আমরা এটা তো যেহেতু এটা ফ্রি প্রোগ্রাম ছিল, এইচএসসি T20 প্রোগ্রামের অংশ ছিল, সো আমরা এটা সবার জন্য উন্মুক্ত রাখতেছি এই পিডিএফটা। তোমরা সবাই কী করবা, আই এডুকেশন কমার্স পেজে তোমরা সবাই কী করবা, ফলো দিয়ে এরপরে বলবা ইনবক্স করলে বা আমাদের ওই গ্রুপে আমি পোস্ট করে দিব যতগুলো ক্লাস আছে সবগুলো পিডিএফ একটা ড্রাইভে। ওকে আচ্ছা, সো এটা তো গেল। এরপর আমরা যদি একটু দেখি যে এই যে উৎপাদন ডিজাইন কি, দেখো ভাই কতবার বোর্ডে আসছে। প্যাকেজিং ডিজাইন কি, তো এগুলো আমি অলরেডি পড়াইছি, বলে ফেলছি। ওকে নিশি আক্তার ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন। সো অনুধাবনমূলক প্রশ্নে কি আছে দেখো, পণ্য ডিজাইন পণ্য উপযোগিতা বাড়াতে সহায়ক ব্যাখ্যা করো। সো এটা তুমি পারবা না। ওকে বলতে কালকে এক্সাম, কালকে কি মার্কেটিংয়ের এক্সাম? আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। পেড ব্যাচে তো ভাইয়া সবগুলো স্লাইড দেওয়া আছে সবগুলো টপিকের, সো স্লাইডগুলো সংক্ষেপে দেখলে তুমি সহজে একটা মানে আইডিয়া হয়ে যাবে। হ্যাঁ সো পেড ব্যাচের স্লাইডগুলোও দেখতে পারো, আর এটা স্লাইড তো পাবাই। ওকে পণ্য ডিজাইন পণ্য উপযোগিতা বাড়াতে সহায়তা করে, এটা তো বুঝতে পারছো। পণ্য ডিজাইন কি করা হয়, আকার আকৃতি, হ্যাঁ যেমন আমরা বলছি কি ব্যবহারিক ডিজাইনে কার্যকারিতা বৃদ্ধি পায়, দ্যাট মিনস উপযোগিতা বৃদ্ধি পাবে। হ্যাঁ এরপরে হচ্ছে কি আমরা বললাম যে উৎপাদন ডিজাইনে কি হবে, ব্যয় কমবে, হ্যাঁ এরপরে অপচয় কমবে, সো উপযোগিতা নানাভাবে বৃদ্ধি পেতে পারে। পণ্য ডিজাইন নতুন পণ্য প্রবর্তনে সহায়তা করে। সো পণ্য ডিজাইনের মাধ্যমে কি হয়, আমরা বললাম না নতুন এই ধরো নান্দনিক ডিজাইন বললাম, দ্যাট মিনস কি হবে, আমার নতুন ধরনের পণ্য আসবে, নতুন কালার নতুন স্টাইল। ব্যবহারিক ডিজাইন মানে কি আগের থেকে কোয়ালিটি বাড়বে। উৎপাদন ডিজাইন মানে কি আগের থেকে কম খরচে আমি একটু নতুন বৈশিষ্ট্য সম্পন্ন পণ্য পাবো। প্যাকিং ডিজাইন কি অন্তত প্যাকেটটা তো চেঞ্জ হবে, তাই না? দ্যাট মিনস নতুন পণ্য তো আসতেছেই। ওকে সো তুমি এটা এইভাবে ব্যাখ্যা করবা। পণ্য ডিজাইন পণ্যের আকর্ষণ বাড়ায়, তো একটা ডিজাইনের নামই তো আছে যে আকর্ষণ বৃদ্ধি করার জন্য করা হয়, নান্দনিক ডিজাইন। পণ্য ডিজাইন কি নমনীয় হওয়া আবশ্যক?
নমনীয় হওয়া আবশ্যক, কারণ ক্রেতার চাহিদা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। সো ওই অনুযায়ী আমাদের রেসপন্স করাটাই আমাদের দায়িত্ব, কর্তব্য। ওকে, সো আমি মেইনলি যেটা বলতে যাচ্ছিলাম, তোমাদের যদি তোমরা যদি এখন থেকে সচেতন হও, তোমরা তো দেখছো গতবার অ্যাকাউন্টিংয়ে অলমোস্ট 40%-এর মতো, 35 না 40%-এর মতো স্টুডেন্ট ফেল করছিল। ইংরেজিতে 37%, এরপরে হচ্ছে কি আইসিটিতে 23% ও 27% এরকম একটা পার্সেন্টেজ ছিল। সো তুমি নিজে পড়ো, বাসায় পড়ো, আমাদের এখানে পড়তে হবে বিষয়টা এমন না। বাট আমাদের দায়িত্ব অ্যাজ এ টিচার হচ্ছে কি তোমাদের রিমাইন্ডার দেওয়া, যেন তুমি পড়ো, বাসায় যেন নিজে হইলেও পড়ো বা অন্য কারো কাছে পড়ো বাট পড়ো। মেন কথা হচ্ছে পড়ো, আমাদের কাছে পড়তে হবে বিষয়টা এমন না। বাট ভালো যদি লাগে, মনে হয় যে না আমি এখান থেকে বেটার আউটপুট পাবো, সো কেন না তুমি ডিসকাউন্টে ভর্তি হইতে পারবা। ওকে, এটা একটা বিষয়। আর মেন কথা হচ্ছে তুমি পড়াশোনাটা করো, পড়াশোনার মধ্যে থাকো। পড়াশোনার মধ্যে থাকলে তুমি ভালো রেজাল্ট করলে আমাদের ভাল লাগবে, খারাপ রেজাল্ট করলে আমাদের খারাপ লাগবে। কারণ কি, ধরো তোমাদের এত বছর ধরে পড়াচ্ছি, এত দিন ধরে পড়াচ্ছি, এখন তোমরা খারাপ রেজাল্ট করলে তো আমাদের অবশ্যই খারাপ লাগবে, তাই না? ওকে, এখানে একটা সৃজনশীল দেখো, ঢাকা বোর্ড 25-এ আসছে। সেটা হচ্ছে কি, জনাব লিটন একজন উৎপাদন ব্যবস্থাপক, তিনি নতুন একটি পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নিছে। এই লক্ষ্যে ভোক্তা জরিপ ও বাজার গবেষণা করছে। দেখো, ভোক্তা জরিপ ও বাজার গবেষণা, তাহলে এটা কোন স্তর বলো তো? ধারণা উন্নয়ন। একদম চোখ বন্ধ করে তুমি পারবা, আজকের ক্লাস করার পরে তুমি এটা পারবাই। ওকে, এবং ক্রেতার রুচি, পছন্দ, প্রতিষ্ঠান সময় তৎপরতা ইত্যাদি বিষয় পর্যালোচনা করছে। ওকে, তাহলে দেখো উদ্দীপক পণ্য ডিজাইনে কোন স্তরে আছে? জনাব লিটন গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ওকে, পরবর্তী পর্যায়ে তিনি দেখলেন নতুন পণ্যটি ক্রেতাদের পছন্দ করবে, তবে প্রয়োজনে কারিগরি দক্ষতা সম্পন্ন কর্মী নিয়োগ ও প্রযুক্তি ব্যবহার ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তার ফলে প্রতিযোগী পণ্যের সাথে প্রযোজিত বাজারে নাও টিকতে পারে। তাই তিনি চূড়ান্ত পণ্য উৎপাদন পূর্বে স্বল্প পরিসরে পণ্যটি উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করেন। ওকে, বসে পণ্য ডিজাইনের কোন স্তরে আছে? সে স্বল্প পরিমাণে, দেখো এখানে অনেকগুলো তথ্য দিচ্ছে, অনেকগুলো ধাপের কথা উল্লেখ আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন স্তরে আছে। দ্যাট মিনস কি, সর্বশেষ স্তর সে কোথায় এসে থামছে? সে হচ্ছে স্বল্প পরিসরে উৎপাদন করবে। স্বল্প পরিসরে উৎপাদন মানে কি? পরীক্ষামূলক উৎপাদন। বলছে জনাব লিটনের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। তো সে কি করছে, যে সে এই সিদ্ধান্তটা কি নিছে? সিদ্ধান্ত নিচ্ছে স্বল্প পরিসরে উৎপাদন করবে। ওকে, স্বল্প পরিসরে উৎপাদন মানে কি? সে হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন। আচ্ছা, এটা হচ্ছে পরীক্ষামূলক উৎপাদনের কথাটা বলছে। আর বলছে কোন স্তরে আছে? তৎপরতা পছন্দ করবে। ওকে, পর্যালোচনা করছে। দ্যাট মিনস কি, পর্যালোচনা মানে কি? ধারণা উন্নয়ন। সো এখানে সে কি কোন স্তরে আছে? ধারণা উন্নয়ন স্তরে আছে। আর একটা হচ্ছে কি, উৎপাদন সামর্থ্য সে বিবেচনা করছে। ধারণা উন্নয়ন তুমি এভাবে ব্যাখ্যা করবা যে জনাব করিম বা রহিম বা লিটন কি করছে? বাজার গবেষণা ও ভোক্তাদের চাহিদা পরিমাপ করছে। দ্যাট মিনস সে কিসের কাজ করছে? ধারণা উন্নয়ন। এবং পরবর্তীতে সে হচ্ছে কি, তার উৎপাদন সামর্থ্যর দিক বিবেচনা করছে, যেটাকে উৎপাদন সামর্থ্যকে রিপ্রেজেন্ট করে। পরবর্তীতে সর্বশেষ তিনি স্বল্প পরিমাণে উৎপাদনের সিদ্ধান্ত নেয়, যেটা কি পরীক্ষামূলক উৎপাদনকে রিপ্রেজেন্ট করে। সো তুমি একটা আনসারে এই প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার করে দিলে কি হয়ে যাবে, তোমার ফুল আনসার কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আশা করি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো। আশা করি তোমাদের কারো মনে প্রশ্ন থাকার কথা না। যদি প্রশ্ন থাকে তাহলে করো, যদি প্রশ্ন না থাকে, তাহলে আজকের মতো আমরা কি করব? আচ্ছা, এটা দুইবার চলে আসছে একই জিনিস। তো আজকের মতো আমরা কি করব? এখানে বিদায় নিব। ওকে, সো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, আর না হলে কটলার বাহিনীরা তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে। বাট দেখা ওই শর্তেই হবে যদি তোমরা কি করো, অ্যাক্টিভ থাকো। কারণ আমরা এই পুরো অলমোস্ট 1 মাসের মতো এইচএসসি T20 প্রোগ্রামটা রান করলাম। শুরুর দিকে তোমরা অনেক আগ্রহ নিয়ে শুরু করছো, অনেক করছো, বাট শেষের দিকে এসে মাঝখান পর্যন্ত খুব ভালো রেসপন্স ছিল। বাট শেষের দিকে এই যে আজকে পর্যন্ত, তুমি আজকের ক্লাস পর্যালোচনা করে দেখবা যে খুব বেশি মানুষজন অ্যাক্টিভ নাই, পড়াশোনার প্রতি তাদের অনীহা। টেস্ট পরীক্ষা ছিল, তারা একটু ক্লাস করছে, এখন টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, আবার তাদের পড়াশোনা চাঙ্গে। সো যদি এরকম হয় যে তোমরা পড়বা না, ফাঁকিবাজি করবা, তাহলে তো আমাদের কোনো দরকার নেই এই যে এত কষ্ট করা, তাই না? তোমাদের জন্য এগুলো অ্যানালাইসিস করা, স্লাইড তৈরি করা, এরপরে তোমাদেরকে এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় বক করা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমরা হয়তো নতুন নতুন প্রোগ্রাম তোমাদের জন্য আনবো। এখন তোমরা ইন্টারেস্টেড কিনা এটা তোমরাই জানো, তোমরা জানাবা।
তোমরা বলবা, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এনগেজ করবা, এই দায়িত্ব তোমাদের। এখন আমরা তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিতে চাই, দিব। হ্যাঁ, এখন যদি তোমরা না নিতে চাও, নিজের ভালোটা না বুঝো, তাহলে আমরা তো আর ইন্টারেস্টেড ফিল করবো না, কারণ আমাদের তো ভাই পেইড ব্যাচ আছে, ওখান থেকে তো আমাদের ইয়ে হচ্ছেই, তাই না? এখন তোমরা কি বলো, তোমাদের জন্য কি নতুন কোনো প্রোগ্রাম আনবো? বিকজ আজকে কিন্তু এই এইচএসসি T20 প্রোগ্রামের লাস্ট ক্লাস। হ্যাঁ, এই যে পুরো মাস জুড়ে আমরা তোমাদেরকে ফ্রিতে সার্ভিস দিচ্ছি ভাই, শুধু ফাও ফাও খাটছি, বেসিক্যালি যেটা বাংলা কথা। হ্যাঁ, বাট কেন খাটছি? তোমাদের জন্য, তোমাদের পরীক্ষা ছিল, সামনে পরীক্ষা আছে, এই জন্য খাটছি। বাট তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, তাহলে হয়তো আমরা নতুন প্রোগ্রাম, অ্যান্ড ইয়েস, আমরা তোমাদেরকেই যে এতদিন পড়াইছি, এখন আমরা কি করছি, নতুন একটা প্রোগ্রাম নিয়ে আসছি, যেখানে তোমাদের কি করা হবে, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা টপিকের উপর আমরা এক্সাম নিব। হ্যাঁ, বাট এটা ওইটার উপর নির্ভর করবে তোমরা যে ইন্টারেস্টেড থাকো। তোমরা কি চাও এরকম কিছু? যদি চাও তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টগুলো দেখেই এরপরে কী করতে চাই, আজকের ক্লাসটা শেষ করতে চাই। ওকে, তোমরা যারা আছো বলো যে তোমাদের জন্য কি আমরা এরকম আরও প্রোগ্রাম আনবো কি না। ওকে, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে কি করব, আনবো, আর না হয় আনবো না। ওকে, ঠিক আছে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।